আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সেদিন আমরা বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে যাই। এটা আগারগাঁওতে অবস্থিত, মেট্রো রেলের একদম সাথেই। অনেক বছর পর এই মিউজিয়ামে আমরা আবার যাই। আসলে লাস্ট যখন গিয়েছিলাম তখন আমার ছেলে অনেকটা ছোট ছিল, জাস্ট কয়েকটা মান্থ ছিল ওর। তো অনেক বছর পর যাই আর অনেক কিছু চেঞ্জ দেখি এই মিউজিয়ামের মধ্যে। টিকিট কাউন্টারে ইন্টু রেলের কাজটা আমার কাছে খুব ভালো লেগেছে। আগে অন্যরকম ছিল, এখন চেঞ্জ করেছে, এটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এয়ারফোর্স মিউজিয়ামের ভিতরে কিন্তু আরেকটা পার্ট আছে, এটার নামটা আমার মনে নেই। এটাতে মেবি অ্যাডভেঞ্চার টাইপের কিছু একটা আছে, এটা আলাদা নতুন করে করা হয়েছে। এটার এন্ট্রি আলাদা, টিকিট আলাদা, এটার সবকিছুই কিন্তু আলাদা। এয়ারফোর্সের ভিতরেও হলো, এটা সবকিছুই একদম আলাদা। মিউজিয়ামের ভিতরে কিন্তু অনেক কিছুই চেঞ্জ করেছে, যেমন এই ফুড কোর্টটা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। একসাথে অনেকগুলো ফুড আপনি নিতে পারবেন, তারপর বসার স্পেস আছে, ভালোই লেগেছে এটা আমার কাছে। আর বাকি সব কিছুই সেম ছিল, আগে যেমন দেখেছি এখনো সেমই আছে। এই বিমানে উঠতে হলে কিন্তু আলাদা টিকিট কেটে উঠতে হবে, আর এটা আগেও ছিল এখনো আছে। আর এটার ভিতরে কিন্তু প্রচন্ড গরম, বাচ্চারা আসলে উঠে মানে টিকে থাকতে পারে না। মেনলি কিন্তু এটা বাচ্চাদের জন্যই, কিন্তু ওইভাবে ব্যবস্থা নেওয়া উচিত। এই সাইডটা কিন্তু আগে খোলা ছিল, আর এটার ভিতরে কিন্তু তেমন কিছুই নেই। আপনার স্লিপার আছে, একটা বিমান আছে, টুকটাক জিনিস, এমন আহামরি জিনিস না যে এখানে আমার এন্ট্রি 10 টাকা দিয়ে ঢুকতে হবে। ছোট হোক বড় হোক সবারই ঢুকতে হবে। আসলে এটা একদমই আমার পছন্দ হয়নি। মানে আর্মিদের কাছ থেকে এটা আশা করা যায় না যে তারা জায়গায় জায়গায় তারা এইভাবে একটা টেবিল বিছিয়ে রাখে। এখানেও টিকিট, জায়গায় জায়গায় টিকিট। তো ঢুকতে টিকিট নাই কিসের জন্য? জায়গায় জায়গায় টিকিট। সামান্য একটা প্লেনে উঠবো বাচ্চারা, তাও টিকিট লাগায় রাখছে। পার্কে গেলেও পার্কে এখানে আসছে কিসের জন্য? ঘাস লতার উপর, মানে ঘাসের উপর হাঁটার জন্য আসছে মানুষ। বাচ্চারা প্লেন ধরবো না। ও প্লেন ধরলো নাকি 500 টাকা জরিমানা। তাহলে বুঝেন কই আসছে মানুষ, কই আসছে মানুষ। এই দেখেন, প্লেনে উঠা বসা স্পর্শ করা নিষেধ, অমান্য করিলে 500 টাকা জরিমানা। তো কি করবো মানুষ? খালি চোখ দিয়ে দেখবো, ধরতেও পারবো না। বাচ্চারা তো প্লেন পছন্দ করে, ওরা ধরবো না, দেখবো না? জায়গায় জায়গায় টিকিট লাগায় রাখছে। তাহলে এন্ট্রি টিকিট না নিত, জায়গায় জায়গায় টিকিট দিয়ে তারপর ধরতাম, উঠতাম। সামান্য একটুখানি প্লেন এই যে বৈশা আছে টাকার জন্য। মিউজিয়ামে এন্ট্রি টিকিট হচ্ছে 50 টাকা, আপনার 2 বছরের ঊর্ধ্বে হচ্ছে 50 টাকা করে এন্ট্রি। আমার মতে হচ্ছে এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের জায়গা, বাচ্চাদের খেলার জায়গা, বাচ্চারা দেখবে, বিমান সম্পর্কে জানবে, এটাই তো, তাই না? কিন্তু এখানে যে একটা সিক্রেট করে তারা, যে জায়গায় জায়গায় তারা ছোটোখাটো বিমানের মধ্যে আপনার এমনিতেই উঠবে, সেখানেও আপনার মানে এন্ট্রি দিয়ে উঠতে হবে, টাকা দিয়ে উঠতে হবে, স্পর্শ করা যাবে না। এই টাইপের জিনিস আমার কাছে একদমই ভালো লাগেনি। আগে কিন্তু এমন ছিল না, আগে আপনার হাতে গোনা 2টা বিমানে আপনার উঠা লাগতো আর কি টাকা দিয়ে, তার ওইটা বন্ধ বিমান ছিল। এখন অনেক বিমান আছে আপনার খোলা, তারপরেও সেখানে আমাদের এন্ট্রি টিকিট দিয়ে, ওইটাতে উঠার টিকিট দিয়ে তারপর ওইখানে উঠতে হচ্ছে। আসলে এটা একদমই আশা করা যায়নি আর্মিদের কাছ থেকে, যে বাচ্চাদের সাথেও তারা এই জিনিসটা করছে। যেমন আমি প্রথমে একটা পার্ক দেখালাম, এই পার্কটা কিন্তু আগেই কিন্তু আপনার এন্ট্রি টিকিট নাই, এটা ঠিক আছে। এই যে এই পার্কটার মধ্যে, কারণ এটার মধ্যে অনেক কিছু আছে, এটা ঠিক আছে মানা যায়, এটাতে নাই। এখানে কিন্তু গার্ডিয়ানও এন্ট্রি টিকিট নেওয়া হয়। কিন্তু আগে যে পার্কটা আমি দেখালাম ওটা কিন্তু আগে খোলা ছিল, কিন্তু তারা এখন জনপ্রতি 10 টাকা করে নিতেছে, জায়গায় জায়গায় টাকা। কারণ তারা জানে যে বাচ্চারা বিমানে উঠবে, বিমান ধরবে, এই জন্য তারা একটা বিজনেস শুরু করলো। ভাই, আপনাদের কি সরকার থেকে টাকা দেয় না? তাহলে আমাদের কাছ থেকে এমন কেন করতেছেন? সরি টু সে, বাট আমার মতন যারা যাবেন অনেক দিন পরে, যারা অনেক দিন যাননি, যারা এখন যাবেন, তারা আসলে মানে এগুলো পাল্লায় আসলেই পড়বেন। এটা আসলে একটা হ্যাসেল করা হয় আমাদেরকে। এমনিতে আপনার প্রত্যেকটা রাইডের জন্য কিন্তু ভালোই কিন্তু টাকা নেওয়া হচ্ছে। যেমন ট্রেনের ক্ষেত্রে কিন্তু তারা 70 টাকা করে নিতেছে, আবার বোর্ডের ক্ষেত্রে তারা 50 টাকা। ভিতরে কিন্তু আরও অনেক রাইড আছে। এই সমস্ত রাইড কিন্তু আগেও ছিল, এখনও আছে। কিন্তু এই যে ছোট ছোট বিমানগুলোতে যে আপনারা এভাবে একটা টাকার অ্যামাউন্ট ধরে রাখতেছেন, আবার নিজেদের মতন করে একটা পার্ক খুলে ওইখানে আবার এন্ট্রি টিকিট করে রাখতেছেন, এটা ঠিক না। ঠিক আছে, রাইডের ক্ষেত্রে আমরা টাকা দিয়ে উঠবো, এটা তো সমস্যা নেই, কিন্তু যেই
যেই জায়গাটা আছে ওইখানে টাকা না দিয়ে অন্তত একটা সিরিয়াল মেনটেন করে বাচ্চাদেরকে অন্তত উঠানো উচিত বা ধরতে দেওয়া উচিত, বা ওইটা ক্লোজই করে দেখ, ওটা উঠানোও দরকার নেই, আমার টাকাও ইনকাম করা দরকার নেই, ওটাতে উঠানোও দরকার নেই। কিন্তু এই জিনিসটা আমার কাছে একদম ভালো লাগেনি। আমার মনে হয় না আমি এখানে নেক্সট টাইম যাব। অনেকদিন পর গিয়েছি, না গেলে বুঝতাম না যে ভিতরে এরকম কিছু একটা হচ্ছে। পার্কটা আসলে বাচ্চাদের জন্যই, বাচ্চারা তো এনজয় করবেই। আর অনেক বাচ্চারা আছে জিদি, যারা প্রত্যেকটা জিনিসে উঠতে চায়, কিন্তু গার্ডিয়ানদের তো আর সবার তো অ্যাবিলিটি থাকে না সব কিছুতে উঠানো। তা আমার মতে এই জিনিসটা একটু চেঞ্জ করা উচিত। আর সবকিছু এমনিতে খুব সুন্দর করে সাজিয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।